ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকে শুরু করছি একটা নতুন দিনে একটা নতুন ব্লগ। এখন বাজে 9:30, ছেলে সবে ঘুম থেকে উঠেছে, ওর ব্রেকফাস্ট বানিয়ে দিলাম। আছে পাশের ঘরটা পরিষ্কার করব, বারান্দাটা পরিষ্কার করব, হয়ে যাবে। তারপরে রান্না পুজোর আগের দিন রান্নাঘরটা পুরো ধুয়ে মুছে সাফ করে দিতে হবে, একদম পুরো স্যানিটাইজ করে দিতে হবে, যাতে মা মনসা আমাদের উপরে কোনোভাবে ক্ষিপ্ত না হন। ঠিক আছে, তাহলে এখন ছেলে খেয়ে নেবে, একটু পরে ওর অনলাইন ক্লাস শুরু হবে, সেই জন্য ও একটু ফোনটা নেবে বলে একটু রাগারাগি করেছে আমার উপরে, এই শুয়ে আছে। তাহলে চলুন একটু পরে একটা লাইলেন, আজকে আমার বর জালে গেছিলো, একটা বড় সাইজের লাইলেন টিকা পেয়েছে, মানে দিয়েছে ওরা খেতে। আরও অনেক মাছ দিয়েছিল, যেইটুকু দরকার সেইটুকু রেখেছি, বাকিগুলো বিক্রি করে দিয়েছি। ওই দিয়ে আজকে আমাদের তেল, ঝাল, নুন এইসব কেনা হয়ে গেছে, মানে যেইটুকুনি টুকটাক বাজার করার ছিল সেইটুকু ওই পয়সা থেকে হয়ে গেছে। আর আজকে আমার কর্তা বাড়ি নেই, মানে আমার বর আজকে বাড়ি নেই, ও কাজে গেছে। আজকে কি রান্না হবে এখন অবধি ভেবে ঠিক করতে পারিনি। লাইলেন টিকা আছে, মানে বড় তেলাপিয়া আছে, আর চিংড়ি মাছ নিয়েছি, ওই দিয়েই যা হোক কিছু একটা করে নেবো। আর উচ্ছে টুচ্ছে আছে, ইচ্ছে হলে ভাজা করবো, না হলে করবো না। ছেলে যদি বলে যে না আমি মাছের ঝোল খাবো না, মাছ খাবো না, কালকে কিন্তু ও মাছ খেয়েছে। আমি এতে খুব মানে খুশি হয়েছি, ওকে একটা থ্যাংক ইউ বলছি, থ্যাংক ইউ জোজো, যে তুই কালকে একটা মাছ খেয়েছিস। ও একদম মাছ খেতে চায় না। আগের ব্লগে তো বলেছিলাম যে মাছের গলায় একটা কাটা ফুটেছিল বলে সেই জন্য মাছ খায় না। কালকে বললো মা তুমি আমায় মাছটা ছাড়িয়ে দাও, আমি ভাত নিয়ে খাই। তো ঘি দিয়ে গরম ভাত মেখে দিয়েছিলাম, ওই দিয়ে মাছটা দেখি না টপ টপ করে খেয়ে ফেলেছে। আর একটু পরে দেখি মাছটা, আর সবজি টবজি কিছু নেই, ওই ঢেঁড়স আছে, ঝিঙে আছে। প্রত্যেকদিন তো একই সবজি খেতে ভালো লাগে না বলুন। দেখি আজকে মাছের ঝাল করব, আর তা না হলে একটু ডাল টাল কিছু একটা করবো, ইচ্ছে হলে করবো, না হলে করবো না। আর আজকেও আবার অনেক বাসন মাজার আছে, বাসন মেজে আমি শেষ করতে পারছি না, মানে কি বলবো আর কি বলবো। তাহলে চলুন আবার একটু পরে আপনাদের সাথে দেখা করি, আবার একটু পরে আপনাদের সাথে কথা বলি। হ্যাঁ, খেয়ে নিক ছেলে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢেঁড়স আর চিংড়ি মাছের একটা চচ্চড়ি যাকে বলেন। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, হ্যাঁ, লাইলেন টিকা মাছগুলো কেটে নুন হলুদ মাখানো আছে। আর এখানে আছে ঢেঁড়স, পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা, রসুন কুচি। আর মশলার মধ্যে আজকে দেব শুধু কালো জিরে, নুন, হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো। আমি আগে মাছটা ভাজা করে নিই। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবারে কড়াইয়ে ঢেঁড়সটা একটু ভেজে নেব। চিংড়ি মাছের তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি ঢেঁড়সটা ভেজে নিচ্ছি। হয়ে গেছে মোটামুটি। ঢেঁড়স, পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, টমেটো একসাথে একটু লাল লাল করে ভেজে নেবো। আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, একটু মোটামুটি হয়ে গেছে। এবার ঢেঁড়সটা এতে দিয়ে দেবো, নুনটা পরে দেবো। একটু নাড়াচাড়া করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো। এই ঢেঁড়স চিংড়ি মাছের রেসিপিটা আমার পিসির খুব পছন্দের, সেই জন্যে আজকে করলাম। 2-3 দিন আগেই পরিমাণ মতো নুন দেবেন, যেমন ঢেঁড়সের পরিমাণ তার থেকে অনেকটা কম নুন দেবেন, কারণ ঢেঁড়স আস্তে আস্তে কমতে থাকে, যে কোনো সবজি, শাক সবজি আস্তে আস্তে কমতে থাকে, সেই জন্য প্রথমবারে নুনের পরিমাণটা কম দেওয়াই ভালো। নুন দিয়ে একদম অল্প, আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। হলুদ দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে একটু পরে সামান্য জল, চিংড়ি মাছটা নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। আর নাড়তে লাগবে না, তলায় ধরে যাচ্ছে, সেই জন্য জলটা ঢেলে দেবো। আমি জল দিয়েছি দেখুন, একদম সামান্য। এই যে জল শুকিয়ে গেছে, নুন ঝাল সব ঠিক আছে। ঢেঁড়স চিংড়ি মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, যাদের ঢেঁড়স খেতে ভালো লাগে না তারাও খাবে।
খেতে কিন্তু খুব টেস্টি হয়। ঠিক আছে, চলুন আবার পরে কথা হবে। গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছেন? না, সবাই কি করছেন? এখন সন্ধেবেলা আমাদের সবারই চাটা খাওয়া হয়ে গেছে। আর ছেলের একটু জ্বর হয়েছে, একটু বেশি স্নান করে ফেলে তো, পুকুরে একটু বেশি ঝাপাঝাপি করে ফেলে, সেই জন্য একটু জ্বর হয়েছে। সে যাই হোক, জ্বর হোক আর যাই হোক, ফোনের গেম খেলাটা কন্টিনিউ করতে হবে, না হলে দরজাটা খুলে না কেন? গেম খেলাটা কন্টিনিউ করতে হবে, না করলে ওর আর আজকে ঢেঁড়স আর চিংড়ি মাছের রেসিপিটা শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আপনাদের সাথে আমাদের সবার আগে দেখা হয়। আর আজকে গণেশ পুজো, আপনাদের সবাইকে জানাই গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা। যারা পুজো করছেন, ভগবান করুক আপনারা যেন প্রত্যেক বছর এইভাবে পুজো করতে পারেন। আমি গণেশ পুজো করি না, আমার ঘরে গণেশের কোনো মূর্তি নেই। হ্যাঁ, ক্যালেন্ডার আছে, কিন্তু কোনো ছোটোখাটো মূর্তি নেই, সেই জন্য আমি গণেশ পুজো করি না। আজকে 2টো লাড্ডু কিনে ছেলেকে খাইয়ে দিয়েছি, ওটাই প্রসাদ, ওটাই গণেশ পুজো হয়ে গেছে আমার করা। আর কি বলেন তো, প্রসাদ মানে কি? সে প্রসাদ মানে হলো যেগুলো আমরা নিজে ঠাকুরকে নিবেদন করি, সেটা আমরা নিজেরাই খেয়ে নেই, এটাই প্রসাদ। আর আজকে লাড্ডুটা ঠাকুরকে নিবেদন করা হয়নি, ছেলেকে দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে গণেশ পুজো। আর আমি কি বলুন তো, অনেক পুজো করি, অনেক পুজো করা হয় না। বাঙালির 12 মাসের 13 পার্বণ, সব পুজো করতে গেলে দেখা যাবে যে আমাদেরই ঘরের ঠিকমতো সংসার চলছে না। পরিষ্কার কথা, তাই না? সব পুজো বাঙালিরা করতে পারে না, যে কোনো সংসারে সব পুজো করা যায় না। আর আগের দিন আমার পিসি শাশুড়ি মা যেই কথাগুলো বলেছিলেন হয়তো আপনারা ভালো করে শুনতে পাননি। আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে, যারা শুনতে পাননি কথাগুলো। ওনার বিয়ে হয়েছিল 13 বছর বয়সে 30 বছরের ছেলের সাথে, আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা অন্য পাড়ায় বিয়ে হয়েছিল। তো ওনাকে আমাদের বামন পাড়ার ভেতর থেকে বামনিরা ওনাকে বলছে, এই রবিবার দিন বউ নিয়ে বাড়ি যাচ্ছে, বউয়ের কপালে অনেক দুঃখ আছে, মেয়েটার কপালে অনেক দুঃখ আছে। উনি এই কথাটা বলেছিলেন, আর বলেছিলেন ওখানে গিয়ে ওনাকে অনেক রকমভাবে টর্চার করা হয়েছে। এমনকি উনি যখন প্রেগনেন্ট ছিলেন, কোনোভাবে মিসক্যারেজ হয়ে যায়, বাচ্চাটা নষ্ট হয়ে যায়, তারপরে ওনাকে আর চিকিৎসা করানো হয়নি, কোনো ভালো ডক্টর দেখানো হয়নি। যদি ডক্টর দেখানো হতো তাহলে হয়তো উনি আবার মা হতে পারতেন। আর সেই কারণেই আমাদের যে পিসে মশাই বলতেও লজ্জা করে, যাই হোক, আমার পিসির যে বর, উনি বলেছিলেন যদি যেই পয়সায় তোমাকে ডাক্তার দেখাবো সেই পয়সায় আমার আরেকটা বিয়ে হয়ে যাবে, এই ধরনের কথাবার্তা বলেছিলেন উনি। আর ওনার মা, আর আগের দিনের মানুষজন এমনই, যতই ছেলে মেয়েদের কষ্ট হোক, মেয়েদের যতই কষ্ট হোক, তবু শ্বশুরবাড়িতেই সংসার করতে হবে, যতই তো সে যাই হোক। আমিও প্রথম বেলা হ্যাপিনেসটা হলো সবথেকে বড়। আপনার যতই সোনা দানা হিরে মুক্ত যাই থাকুক, যতই বড় বড় আপনি অট্টালিকায় থাকেন না কেন, আপনার হ্যাপিনেস যদি না থাকে, আপনার জীবনটা যদি আনন্দ না থাকে আপনার জীবনে, তাহলে আপনার সবই বৃথা। একদম আমাকে তুই বলে, উনি আমাকে মা বলে, আর আমি ওকে পিসি বলি। মা বলে কেন কি, আমি ওনাকে একটু টেক কেয়ার করি বলে ওনার হয়তো ভাবে যে এটা আমার মায়ের মতো, যাই হোক হবে, যাই ভাবুক, মা বলে। তাহলে মা এটা বানাবি? আমি বলি হ্যাঁ বানাবো। এবার উনি যা খেতে চান আমি ওনাকে খাওয়ানোর চেষ্টা করি, খুব খাওয়ানোর চেষ্টা করি। আসলে ওনার বয়সটা এতটা হয়ে গেছে যে জানেন তো, এমনি বয়স হয়ে গেলে বাচ্চাদের মতো করে মানুষ, তবুও চেষ্টা করি। কি করব, আমাদেরও তো দেখতে হবে না সব দিক। আমারও সবসময় যেটা ইচ্ছা হয় আমি তো সেটা করতে পারি না, বা আমার ছেলেরও যেটা কেনার সবসময় ইচ্ছা হয় ওকেও তো সেটা দিতে পারি না। ইচ্ছে তো মানুষের অনেক কিছুই হয়, সবাই তো সব ইচ্ছে পূরণ করতে পারে না, তাই না? যতটা পারা যায় চেষ্টা করি। আর অনেক 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 কথা আছে, আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব, একটা ভিডিওতে সব সম্ভব নয়। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন, আর সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন, নিজেদেরকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। তাহলে আর করতে ভুলবেন না, সাবস্ক্রাইব না করলে আপনাদের সাথে আমার সবসময় দেখা হবে না, ঠিক আছে? সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন। আর তাহলে আর আজকে কিচ্ছু না, টাটা বাই বাই, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।